রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় করলে কি হবে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, তোমরা অন্যায় করবে না, জুলুম করবে না। নিশ্চয় এই জুলুমটা অন্ধকারে পরিণত হবে, অন্ধকারাচ্ছন্ন ধোঁয়ায় পরিণত হবে। অর্থাৎ কিয়ামতের দিন তোমার জন্য এটা খুব কঠিন একটা বিপদ ডেকে আনবে। তুমি দুনিয়াতে যদি জুলুম করো তাহলে এই জুলুমটা তোমার জন্য অন্ধকার হয়ে যাবে, আখেরাতে খুব কঠিন বিপদ তোমার উপর নেমে আসবে। এই হাদিসের বাকি অংশ হচ্ছে, ওয়াত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আর কৃপণ হবে না তোমরা কি করে, কৃপণতা তোমাদের মধ্যে যেন না আসে, কৃপণ হবে না। আর কৃপণতাই তোমাদের পূর্ববর্তী অনেক কওমকে ধ্বংস করেছে। তা আমরা প্রথম অংশের বিষয়টার মধ্যে থাকি, জুলুম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। মুসলিমদের সম্পর্ক কীরকম হবে? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কের একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান হচ্ছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, সে তার ভাইকে শত্রুর মুখে ফেলতে পারে না। তাহলে মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে জুলুম না করা, একজন আরেকজনের বিরুদ্ধে না লাগা, একজন আরেকজনকে শত্রুর মুখে ঠেলে না দেওয়া। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। এমনকি এই হাদিসের শেষ অংশে রাসূল বলছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কোনো প্রয়োজন পূরণ করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার প্রয়োজনটা কী করেন, পূরণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিমের বৈশিষ্ট্য তো এটাই হওয়া উচিত। একজন মুসলমান বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করতে হবে, তার সাহায্যে এগিয়ে আসতে হবে। যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কোনো প্রয়োজন পূরণ করে, তাহলে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবেন, তার হাজত পূরণ করে দিবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কারবাতান ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কোনো কষ্ট দূর করে দেয় দুনিয়াতে, কোনো মুসলিম যদি কোনো মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে দেয় দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কষ্টগুলো থেকে একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট দূর করে দেওয়া হয়, তার বিপদ থেকে উদ্ধার করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করবেন, ওই ব্যক্তির কষ্ট থেকে কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে মুসলমানদের এইগুলো হচ্ছে অনন্য বৈশিষ্ট্য হওয়া উচিত। এমনকি হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, ওমান সাতারা মুসলিমান, যদি কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখে, তাহলে কী হবে? সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা কিন্তু চলি উল্টা। আমরা দোষ পেলে এটা কীভাবে টেনে হিস্ট্রি বড় করা যায়, কীভাবে দোষটাকে বের করা যায়, কোনো রকম সুতা পেলেই হলো, এটা টেনে যত লম্বা করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, দোষটা গোপন করে রাখো, ঢেকে রাখো। ঢেকে রাখলে কি হবে? আল্লাহ তোমার দোষটা ঢেকে রাখবেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি দোষ প্রকাশ হয়, দুনিয়াতে লজ্জিত হওয়াটা এটাই কি বড়, না আখিরাতে লজ্জিত হওয়াটা বড়? আখিরাতে লজ্জিত হওয়াটা সবচেয়ে কঠিন। আখিরাতে যখন আপনি লজ্জিত হবেন, আপনার উপরে যখন বিপদ নেমে আসবে, তখন আপনার দোষগুলি প্রকাশ পাবে। দুনিয়াতে খুব ভালো মানুষ ছিলেন, মানুষ জানতো যে লোকটা খুব ভালো, পাক্কা মুসল্লি, কিন্তু আখিরাতে সব কিছু প্রকাশ হয়ে যাবে। তো সেই সময় যে লজ্জিত হবেন, মানুষ বলবে, হায় হায়, এই লোকটার তো দুনিয়াতে খুব ভালো মানুষই জানতাম, কিন্তু এখন দেখছি তো উল্টা, তার তো আসলে সে উপরে ভালো ছিল, ভিতরে ছিল সে দুষ্টামি। তাহলে ওই সময় যে লজ্জিত হবেন, সেটা যেন হবে সবচেয়ে কঠিন। এই জন্য দুনিয়াতে যদি কারো দোষ ঢেকে রাখা হয়, তাহলে আখিরাতেও আল্লাহ কী করবেন? দোষ ঢেকে রাখবেন।